যারা পথচারী বা এখানে বিশ্রাম নেবে যারা টুক করে একটা আম পড়বে তুলে খাবে, যে ওই যে খেয়ে যে আনন্দ তৃপ্তি, ওই জিনিসটাই আমি উপভোগ করি। এইটার আনন্দ কিন্তু এখনো আছে। আমার সামনে যদি এখনো কোনো গাছের আম পড়ে, আমি বোধহয় সবকিছু আমার বয়স ভুলে আমি ওটা তুলতে যাবো। মানে এইটা বোধহয় আমাদের ভেতরে আছে, মানে শিশুটা না মানে জাগ্রত হয়ে যায়। দেখো গাছ থেকে টুস করে একটা আম পড়লো এখানে। এই যে আম, এই যে আম এইখানে পড়ছে না? এইখানে পড়ছে, এই যে আম, এটা নিচে গাছে পাকা পেকে এটা পড়ছে। আর মূলত আমি এই গাছ থেকে আমটা ফাড়ি না, কেন এই যে টুকটাক করে মাঝে মধ্যে একটা যে পড়ে, এটা পথযাত্রী যারা মানে যায় এখানে একটা আম পেয়ে ওরা খুশি মনে খায়, এইটাই আনন্দ। এইটাই আনন্দ। পথচারীর জন্য আম রেখে দিছে দাদা। ওই যে ওইখানে দেখেন আরো আছে। এই যে এখনই পড়লো, এই যে দেখো একদম কষ পড়তেছে। হ্যাঁ এখনই পড়ছে। ঝড় নাই, বৃষ্টি নাই, এটা কি পাকা মানে বেশি পাকছে বলে পড়ে যাচ্ছে না? নিজে অটো পড়তেছে, একদম গাছ পাকা। এই গাছের আম কেমন খেতে দাদা? খুবই ভালো, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। হ্যাঁ, ছোটবেলায় আমরা এরকম গাছ থেকে আম পড়লে মানে সাথে সাথেই খেয়ে ফেলতাম, সেটা কাঁচা হোক পাকা হোক যাই হোক, আজকেও খাবো। এটা গাছ থেকে পড়ছে, আসলে যেমন ময়লাও নাই, আর ঘাসের উপরে পড়ছে, আমি এটা এখনই খাবো। সুন্দর ঘ্রাণ। আমি বের হয়ে যাই, একদম টাটকা, মানে গাছ থেকে পড়ছে। মানে আমি শুধু পারি না এইটুক করে হাতে ধরতে, মানে তার আগে মাটিতে পড়ে গেছে, মানে এইটুকুই পার্থক্য। তা না হলে গাছ থেকেই খেতে পারতাম। এমন যদি হয়তো হা করে আসি, গাছ থেকে পড়ে গেছে একদম মুখের মধ্যে, আহা। আমরা ছোটবেলায় যে এক পাশ এইখানে ফুটা করে তারপর টিপে টিপে খাইতাম না, ওটা খুব মজা ছিল। আরো তো আছে, ওগুলো খাবো ওইভাবে। হ্যাঁ, আমি এই যে গাছটা আম গাছ, এইটা এখানে দুইটা আম গাছ আছে। আমি মূলত এই আম গাছটা আমি পারি না পারার কারণ হচ্ছে পথযাত্রীরা এখানে আম যখন পড়বে তখন এটা টুকায় মানে খাবে, ওই যে আনন্দ, এই যে তৃপ্তি, ওই জিনিসটাই আমি উপভোগ করি। এইটার আনন্দ কিন্তু এখনো আছে। আমার সামনে যদি এখনো কোনো গাছের আম পড়ে, আমি বোধহয় সবকিছু আমার বয়স ভুলে আমি ওটা তুলতে যাবো। মানে এইটা বোধহয় আমাদের ভেতরে আছে, মানে শিশুটা না মানে জাগ্রত হয়ে যায়, মানে এইরকম দৃশ্য দেখে। মানে গাছ থেকে আম না, যে কোনো একটা কিছু গাছ থেকে পড়ছে, এই আনন্দ, এই যে ইয়ার তৃপ্তিটা আমি উপভোগ করি। আমি সবার জন্য ভালো লাগলো দাদা যে আপনি একটা গাছ অন্তত বাড়ির মানে রাস্তার ধারে যে গাছটা, ওই গাছটা আপনি রেখে দিয়েছেন পথচারীদের জন্য। এই জিনিসটা মূল্যায়ন করে না বা থিম করে না, এটা মানে থিঙ্কিং করে না, কিন্তু আমি কিন্তু এই যে সূত্র জিনিসটাকে আমি উপভোগ করি, যে আমি গাছের আম না পেরে ওইটা রেখে দেই। এই মাঝে মধ্যে যারা পথচারী বা এখানে বিশ্রাম নেবে যারা টুক করে একটা আম পড়বে তুলে খাবে, যে ওই যে খেয়ে যে আনন্দ তৃপ্তি, ওই জিনিসটাই আমি উপভোগ করি। দাদা মানে আপনি যে আনন্দটা দেখতে চান, মানে পথচারী খেয়ে যে আনন্দিত হবে, মানে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব আনন্দিত? এই জিনিসটাই আমি, এই বিষয়টাই, এই অনুভবটাই আমি, অনুভূতি এইটাই আমি করি, আমি খুব আনন্দ পাই। খুব রসালো, আহা, মানে একদম শতভাগ প্রাকৃতিক। আমরা তো শহরে এরকম প্রাকৃতিক আম পাই না, মেডিসিন দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, কত রং ঢং কত কিছু। আহা, আমরা মৌলভীবাজারের মণিপুরি পাড়ায় এসে এরকম আম পেলাম, আর এই বিচিটা এখানে রেখে দিলাম, এর থেকে গাছ হবে। আর এই যে তিনটা আম, এই তিনটা আম দাদা যেভাবে বলছে যে পথের মানুষের জন্য, আমি এখানে রেখে দিলাম। এই পথ দিয়ে যদি কেউ যায়, বিশেষ করে ছোটরা, এই আমগুলো দেখে তারা নিয়ে যাবে। যাবে। আমরা মণিপুরি পাড়ায় এসে নিরঞ্জন দার গাছের আম খেয়ে মুগ্ধ হলাম।